ক্লাসরুমে থাকার কথা ছিল ফ্যান, কিন্তু সম্বল বলতে টিকে আছে শুধু ঝুলে থাকা কিছু বৈদ্যুতিক তার। কারণ গত কয়েকদিনে ফ্যানগুলো চুরি হয়ে গেছে। সুপেয় পানির একমাত্র মোটরটিও এখন উধাও, সেটিও চুরির তালিকায়। তপ্ত দুপুরে 1 ফোঁটা পানির তৃষ্ণা নিয়েই ক্লাসে বসে থাকে কোমলমতি শিশুরা। এটি কোনো বিজন গ্রামের দৃশ্য নয়, নারায়ণগঞ্জ শহরের চাষারা রেললাইনের পাশে অবস্থিত আরবান স্কুলের নিত্যদিনের চিত্র। স্কুলটিতে অবকাঠামোর দৈন্যদশা থাকলেও অভাব নেই ভালোবাসার। এখানকার শিক্ষকরা কেবল পাঠদানই করান না, বরং তারা আগলে রাখেন এই সুবিধাবঞ্চিত শিশুদের। 2002 সালে যাত্রা শুরু আরবান স্কুলের, কিন্তু বর্তমানে স্থানীয় মাদকসেবীদের উৎপাতে স্কুলটির জরাজীর্ণ অবস্থা। প্রতিষ্ঠানটি থেকে ফ্যান, মোটর, এমনকি চেয়ার টেবিল, তবলা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে মাদকসেবীরা, যার ফলে নষ্ট হচ্ছে মানসম্মত পড়াশোনার পরিবেশ। আমাদের 5 ক্লাসের 5টা ফ্যান নিয়ে গেছে, তারপরে মোটর নিয়ে গেছে, বাথরুমের ওগুলি সব যা ছিল সব ভাঙিয়া নিয়ে গেছে, হারমোনিয়াম নিয়ে গেছে, তবলা নিয়ে গেছে, ইভেন জানি কয়টা ঘন্টা, যদি আমরা ঘন্টা সহ নিয়ে গেছে, মানে ছিল সহ যাদের শুধু বইগুলি আছে আর সবই নিয়ে গেছে। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতাই পারে শত শিশুর ভবিষ্যৎ বদলে দিতে। স্কুলটির প্রধান শিক্ষিকা মাহমুদা কাউসার জানান, মাদকসেবীদের উৎপাতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টিকে থাকা। কিছু নেশাগ্রস্ত, কিছু সিসকে চোর, এইসব আমার স্কুলের দেয়ালের রেলওয়ের দেয়ালের ওভারটেক করে ভেঙে বা পার্টিশন ভেঙে এসে স্কুলে ঢুকে আমার এই জিনিসপত্রগুলো নিয়ে গেছে। এখন আমি নিতান্তই বেহাল অবস্থার মধ্যে দিনাতিপাত করতেছি। বাচ্চাদের ফ্যান নাই, ক্লাসরুম পরিচালনা করতে আমার অনেক কষ্ট হচ্ছে। আমার স্কুলের পানির মোটর নিয়ে গেছে, স্কুলের কোনো পানির ব্যবস্থা নাই। ওয়াশরুমের অবস্থা খুবই ওরা খারাপ করে ফেলছে, আমরা ওয়াশরুম ব্যবহার করতে পারি না, পানির জন্য বাচ্চারা পানি খেতে পারে না। আমি নিতান্তই নিদারুণ অবস্থায় এখানে দিনাতিপাত করতেছি, কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমি এটাকে মানে কোনোভাবেই করতে পারতেছি না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও আমার আবেদন, ওনারা যেন এসে আমার প্রতিষ্ঠানটি একটু পরিদর্শন করে দেখে